বিপ্লব কুমার দেবকে রাখি না পরিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাকে রাখি পরানোর ফল পরিণামে এক অসহায় গৃহবধূ বর্তমানে রাস্তায় রাস্তায় ঘুরছেন। মহিলার অভিযোগ, ১৩ প্রতাপগড় মণ্ডলের ১২ নং বুথের প্রাক্তন বুথ সভাপতি সহদেব দেবনাথ বিষয়টিকে সামাজিক মাধ্যমে ভাইরাল করে তাকে সংসার ছাড়া করেছেন। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চান এই অসহায় গৃহবধূ। রাজ্যের শাসক দল বিজেপি বর্তমানে আড়াআড়িভাবে দুইভাবে বিভক্ত বলে তথ্যবিজ্ঞ মহলের অভিমত। আর এই দুই গোষ্ঠীর মধ্যে চলছে এখন দড়ি টানাটানির লড়াই। সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে সম্প্রতি একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশও করেন। মুখ্যমন্ত্রীর এই উদ্বেগ প্রকাশ নিয়ে রাজ্যের রাজনীতিতে বর্তমানে চর্চা তুঙ্গে। এরই মধ্যে এই গোষ্ঠী রাজনীতির কারণে সংসার থেকে স্বামী কর্তৃক বিতাড়িত হয়ে এক শিশু সন্তানকে নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন এক নারী নেত্রী। এই ঘটনা রাজধানীর ১৩ প্রতাপগড় মণ্ডলের সদস্য এক নারী নেত্রী সম্প্রতি রাখি বন্ধন উৎসবে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাতে রাখি বেঁধে দিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর হাতে রাখি পরিয়ে দেওয়ার ঘটনায় ঈর্ষায়িত হয়ে উঠেন ১৩ প্রতাপগড় মণ্ডলের অধীন ১২ নম্বর বুথের প্রাক্তন বুথ সভাপতি সহদেব দেবনাথ। এই সহদেব দেবনাথ বিষয়টিকে নিয়ে একটি ইস্যু তৈরি করে কালীপুজোর দিন দুপুরবেলা সামাজিক মাধ্যমে ইস্যুটি ভাইরাল করেন। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া সেই কথোপকথন দেখা গেছে। এই মহিলা বিপ্লব দেবের হাতে রাখি না পরিয়ে কেন মুখ্যমন্ত্রীর হাতে রাখি পরিয়েছেন তার জন্য সহদেব দেবনাথ তাকে গালমন্দ করেছেন। এই ভাইরাল বিষয়টিকে নিয়ে বিজেপি নারী নেত্রীর পরিবারেও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বাহিক চাপে পড়ে মহিলার স্বামী মহিলাকে ঘর থেকে বের করে দেন। বর্তমানে এক শিশু সন্তানকে নিয়ে নারী নেত্রী দাঁড়ে দাঁড়ে বিচার চেয়ে ঘুরছেন। এদিন সাংবাদিকের সামনে তিনি নিদারুণ কাহিনী তুলে ধরেন। এই অসহায় মহিলার অভিযোগ, ১২ নম্বর বুথের প্রাক্তন বুথ সভাপতি সহদেব দেবনাথ নারীদের সম্মান করেন না। নারীদের নিয়ে কোনো কথা বলতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করেন না তিনি। এই মহিলা আরো জানান, মুখ্যমন্ত্রীকে রাখি পরানোর ঘটনায় তাকে নিয়ে কুৎসা রটানোর পেছনে সহদেব দেবনাথের একটি বদ উদ্দেশ্যও রয়েছে বলে তিনি জানান। কারণ তিনি দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছেন। বর্তমানে ১৩ প্রতাপগড় মণ্ডল কমিটির সভানেত্রী হয়েছেন স্বপ্না দাস এবং অন্যান্য নেতৃবৃন্দ তার জন্য ৩০ নম্বর ওয়ার্ডের একটি অঙ্গনারী সেন্টার কাজের ব্যবস্থা নিয়ে দিয়েছেন। এখনো সেই কাজ না পেলেও ইন্টারভিউ দিয়েছেন তিনি। এতে আতে ঘা লাগে সহদেব দেবনাথের। তার এই চাকরি বানচাল করার লক্ষ্যেই সহদেব দেবনাথ এই কুৎসা রটিয়েছে। এদিন এই মহিলা স্পষ্টই জানান, মুখ্যমন্ত্রী আমাদের আদর্শ, বিপ্লব কুমার দেব আমাদের মুক্তিদাতা, দুজনই আমাদের কাছে শ্রদ্ধেয়। মুখ্যমন্ত্রীকে রাখি পরানোয় যদি তার কোনো দোষ হয়ে থাকে তবে তার জন্য প্রশাসন রয়েছে দলের নেতৃবৃন্দ। মহিলার প্রশ্ন, এই ক্ষেত্রে তাকে শাস্তি দেওয়ার সহদেব দেবনাথকে। তিনি দুঃখ প্রকাশ করে আরো জানান, আজ সামাজিক মাধ্যমে এই ঘটনা ভাইরাল করে দিয়ে তাকে পথে বসিয়েছে সহদেব দেবনাথ। আর সহদেব দেবনাথ নিজে বিন্দাস সংসার জীবন পালন করছেন। সহদেব দেবনাথের কঠোর শাস্তির দাবি জানান তিনি। বিষয়টি নিয়ে প্রয়োজন বোধে মুখ্যমন্ত্রীর নিকট যাবেন বলেও জানান এই অসহায় মহিলা। কালী পূজার দিন দুপুরবেলা আমার জড়ায় সেটা ফেসবুকের থেকে আছে সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা ভয়েস রেকর্ড ছাড়ছিল আর কি। তো ভয়েস রেকর্ডটা যে ছাড়ছে ওইটার মধ্যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী স্যারের যখন আমরা রাখি পূর্ণের সময় রাখি দিতে গেছি, কেন মুখ্যমন্ত্রী স্যারের রাখি দিচ্ছি, বিপ্লবদারে রাখি দিচ্ছি না, ওই জিনিসটা নিয়ে সেটা আমার খুব বাজেভাবে সে ধমকাইছে। এবং ওইটার জেরে আজকে বিগত 7 দিন যাবৎ আমি আমার সংসারে অশান্তি এরকম চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। 7 দিন যাবৎ আমার ছোটো বাচ্চাটারে নিয়ে আমি বাড়ির বাইরে। আমি 2টা সন্তানের মা, একটা ছেলে আমার হলো মা ছাড়া ঘরের মধ্যে। দেখেন, আজকে দীর্ঘদিন ধরে আমি রাজনীতির সাথে জড়িত, দীর্ঘ 8 বছর 9 বছর যাব। আজ কোনো দিন এরকম তালিমালিপ্ত হয়েছি না। আজকে সেই বাজে মানুষ এবং সে খুবই খারাপ। সে পার্টিটারে এরকমভাবে নষ্ট করতেছে। বিগত দিনে সে বুথ সভাপতি ছিল, এখন তার পদ নাই। সেই হিংসার জেরে সে অন্যরা কাজ করতে ডিস্টার্ব করতেছে। সে ১৩ প্রতাপগড় মণ্ডল ৪২ নং ওয়ার্ডের ১২ নং বুথের প্রাক্তন বুথ সভাপতি সহদেব দেবনাথ। তার সাথে আমার কথোপকথন হয়েছে মিনিমাম 3 মাস আগে, যেমন শ্রাবণ মাসের প্রথম দিকে এরকম কথা হয়েছে। সে প্রথম অবস্থায় সে প্রত্যেকটা মহিলারই সে বিভ্রান্তকর কথাবার্তা কইতে তার থেকে না, তার চোখে নারীর আর কোনো সম্মানই নাই। সে আমার সাথে কথোপকথন করার পরে সেই বয়সটাকে বা কারোর কাছে দিচ্ছে বা সে নিজেই পোস্ট করছে। এতদিন পরে এটা করার একটাই উদ্দেশ্য, আমি দেখেন আজকে দীর্ঘ 9 বছর যাবৎ রাজনীতির সাথে জড়িত। সেই সুবাদে আমরা যখন নতুন মণ্ডল সভাপতি হয়েছে স্বপ্না দাস, উনি অনুভূতিক্রমে এবং দলের সবাই সম্মতিক্রমেই 30 নং ওয়ার্ডে একটা অঙ্গনারী সেক্টর খালি হয়েছে। ওইখানে আমার কর্ম করার আমার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করছে।
এখন পর্যন্ত আমি ওইটাতে জয়েন করছি না, জাস্ট ইন্টারভিউ হয়েছে। সে আমার ওই কর্মসংস্থানটা পাওয়ার করতে তার মধ্যে একটা হিংসা সৃষ্টি হয়েছে, যাতে সেও কাজ করে আমিও কাজ করি, হ্যাঁ বউ ফিল্ডে আছে, তার ঘরে কেউ পাইছে না, আমি কেমনে পাই দিয়েছি। ওইটার উপরে হিংসা করে সে এসে আমার জীবনটা একদম তছনছ করে দিচ্ছে। আমার সাথে সাথে আমার 2টা বাচ্চার জীবন শেষ। আমি চাই মাননীয় মুখ্যমন্ত্রী স্যারের কাছে আমার একটাই অনুরোধ, এটার জন্য সুষ্ঠু বিচার হয়। দেখেন, মাননীয় মুখ্যমন্ত্রী স্যারেরও আমরা খুব ভালোবাসি, শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী স্যার আমার কাছে আমরা একটা আইডল এবং বিপ্লব দেব। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনীতিতে এখন জোর চর্চা চলছে। এই ঘটনার জের কোথায় গিয়ে গড়ায় তা প্রত্যক্ষ করতেই অধীর আগ্রহে রয়েছেন রাজ্যবাসী। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।